বলেছে কলকাতা নিয়ে যান, এইখানে অপারেশন হবে না। তো আমার পয়সা টয়সা নাই, তো কিছু পারলে আপনারা কিছু সাহায্য করেন, আমার 5টা ছেলের মুখে আর তুলে দিতে দেন। আমাদের এই পেজটিতে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও এবং বিভিন্ন শিক্ষণীয় ভিডিও পোস্ট করে থাকি, কিন্তু আজকে একটি অসহায় মানুষের সাহায্যের বার্তা নিয়ে এই ভিডিওটি আপলোড করেছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার কাছে অনুরোধ থাকবে যা পারবেন 2, 4, 5 টাকা করে অবশ্যই জমা করবেন। মনে রাখবেন, ফোঁটা ফোঁটা পানি জমে যেমন বিশাল সমুদ্র তৈরি হয়, ঠিক তেমনই 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এভাবে জমা করে হয়তো এই ব্যক্তিটির চিকিৎসার টাকা জমা হতে পারে এবং তার পরিবারের যে অশান্তি এবং যে রোগ সেটা দূর হতে পারে। তাই অবশ্যই যে যা পারবেন সহযোগিতা করবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে অবশ্যই টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। যদি আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন, তবুও আপনি সাহায্য করতে পারবেন এই ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিয়ে। অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারের মাধ্যমে এবং শেয়ার করে ফেসবুকের অন্যান্য বন্ধুর কাছে পৌঁছে দিবেন, যাতে ভিডিওটি দেখে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। হয়তো ভিডিওটি শেয়ারের মাধ্যমে হয়তো পৌঁছে দিতে পারে এমন এক দানশীল ব্যক্তির কাছে, যিনি সহযোগিতা করতে পারবেন এই ব্যক্তিদেরকে। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসে গেছি একটি গ্রামে। বিষয় হচ্ছে, আসার একটা মূল কারণ হচ্ছে একজন অসুস্থ ব্যক্তি অনেক দিন থেকেই কাজকাম করতে পারছেন না, অনেক সমস্যার মধ্যে আছেন, এই জন্য আমরা এসেছি। তো আপনাদের কাছে আবেদন থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ওনার যে সমস্যা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং যে যা পারবেন সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি, আপনার নাম? মিঠুন শেখ। বাবার নাম? বাবার নাম কালু শেখ। কথা বলতে কি অসুবিধা হচ্ছে না? কথা বলতে অসুবিধা প্রচুর। বিষয় যে তবু যদি আপনি বলা হয়তো অসুবিধা আছে কি, এরকম একটু কথা বললে খুব উপকার হতো। বিষয় যে বলতে আরও হালকা। তো বিষয় হচ্ছে, আমরা যেটা কারণে আপনার কাছে এসেছি, যেহেতু আমাদের ফেসবুকে অনেকগুলো দর্শক আছে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে অনেকে সাহায্য করে, যেহেতু আমরা ইসলামিক ভিডিওগুলো প্রচার করি জালসার। তো অনেকেই ভিডিওগুলো দেখে, তারপরে মসজিদ মাদ্রাসাতে দান করে। তো আমরা চাই যাতে আপনারও কিছু উপকার হয়, ওই জন্য আপনার কাছে আসা। তো বিষয় হচ্ছে, আপনি কতদিন থেকে এমন অসুস্থ আছেন? 10 বছর থেকে। 10 বছর থেকে এমন অসুস্থ আছেন। তো বিষয় হচ্ছে, ডাক্তার প্রথমে কোথায় আপনি দেখিয়েছিলেন? প্রথমে দেখাছিলাম কলকাতায়। কলকাতাতে বললো কিনা হাট ফুটা হয়ে গেছে। ওখান থেকে কিছু ওষুধ দিল, ওষুধগুলো খেয়ে গ্রামে চেহে বেড়ায়, আর কাজ করতে পারি না। তখন থেকে গ্রামে যে চেহে নিয়েছে 5টা ছেলে নিয়ে খেতাম। তো এখন 5-6 বছর থেকে ফের দইরা পড়ে গেলাম, যে আর হাঁটা উঠা বাড়াইতে পারার শক্তি নেই। তো কিছু যদি আপনারা দান করতে চাহেন তো সাহায্য করে দেন। 5টা ছেলে নিয়ে অসুবিধা হচ্ছে, খাইতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে এবং প্রায় 10 বছর থেকে এমন অসুস্থতার মধ্যে ভুগছেন। তো বিনীত অনুরোধ রইবে আমাদের ফেসবুকের দর্শকদের কাছে, অবশ্যই আপনারা সাহায্য করবেন যতগুলো পারবেন। শুনতে পাওয়া গেল ওনার 5টি ছেলে। বলছি, ছেলেগুলো কি শুধু ছেলে না ছেলে এবং মেয়ে? 3টে মেয়ে আর 2টা ছেলে। 3টা ছেলে এবং 2টি মেয়ে। তো কত অভাবের মধ্যে সংসার। আর দেখতে পাওয়া যাচ্ছে কি পাগুলোর অবস্থা কি হয়েছে, সব ফুলে গিয়েছে। ধাপি থেকে সিঁড়িতে যে, আর বাড়ি ঘরের অবস্থা তো কি আপনারা দেখলেন। এমন অসুবিধার মধ্যে আছেন। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইবে, যে যা পারবেন অবশ্যই সাহায্য করবেন। সাহায্যের জন্য আপনারা অবশ্যই একটা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইসমাইল ভাইয়ের, ইসমাইল টিভি যে পরিচালক আছে ওনার। তো বিষয় হচ্ছে ওনার নাম কি দেখাবে, অ্যাকাউন্টের নাম দেখাবে ইসমাইল শেখ। তো অবশ্যই যে যা পারবেন এই অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো পাঠাবেন, তারপরে অবশ্যই এনার কাছে আমরা পৌঁছে দেব। আর বিষয় হচ্ছে, আরও আমরা কোনো কিছু জানছি, যে আর একটু সঙ্গে থাকেন। কয়েকদিনের মধ্যে কি কোনো ডাক্তারের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। বহরমপুর গেছিলাম, ঘুরিয়ে পাঠাচ্ছে। বলেছে কলকাতা নিয়ে যান, এইখানে অপারেশন হবে না। তো আমার পয়সা টয়সা নাই, তো
তো কিছু পারলে আপনারা কিছু সাহায্য করেন, আমার 5টা ছেলের মুখে আর তুলে দিতে দেন। আমরা প্রতিবেশীর কাছ থেকে জানবো এনার এই যে কথাগুলো শুনলাম সেগুলো সত্যতার ব্যাপারে। তো আমরা জিজ্ঞাসা করছি, আপনার নাম? সেলিম শেখ। সেলিম শেখ। বলছি আপনি এনাকে চিনেন? চিনি, আমার পাশে গ্রামের, মানে আমাদেরকে পার্শ্ববর্তী। বলছি উনি অনেক দিন থেকে অসুস্থ আছে বলছেন, তো বিষয় হচ্ছে ওনার অসুস্থতার ব্যাপারে আপনারা কি জানেন? হ্যাঁ জানি, প্রায় 10 বছর থেকে আছে, 5টা 6টা ছেলে পেলে প্রায় এখান থেকে ওখান থেকে ওখান থেকে নিয়ে বেড়াচ্ছে। তবে অসুখ ভালো হচ্ছে না, আর পয়সা কড়িও নাই। এখন বাড়ি বিক্রি করে ওষুধ ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া বলছে, তো বাড়িতে থাকার জায়গা নাই। তো এখন গ্রামে কেউ যদি সাহায্য টাহায্য করে তবে হবে টাকা পয়সা। ছেলে মেয়েগুলোর ব্যাপারে? ছেলেমেয়েরা পড়াশোনা করছিল, এখন স্কুল মিস্কুল যাই না, বাড়িতেই খেয়েছে, দিন কোনোরকম চলছে এরকমই। আর এমনি আমাদের দর্শকের কাছে কোনো আবেদন? আবেদন আছে বলতে কি, ধরেন কেউ যদি পারে, হয়তো সেই জমি যদি করে তা করতে পারে, কী করবেন। ছেলে এখন অসুস্থ মরা অবস্থা, হাত চলাফেরা করতে পারছে না, এরকমই পা হাত ফুলে গেছে। আগে হয়তো ভিক্ষা টিকে হয়তো চেন নিয়ে আসছিলো গ্রাম থেকে সংসারটা চলছিল, এখন তো ওটা তো মোটেই পারে না, পা হাতগুলো ফুলে গেছে, দেখতে তো পাচ্ছেন, চেয়ারে বসা আছে অসুস্থ। প্রায় এখন ডাক্তার বাড়ি নিয়ে গেলে অনেক পয়সার দরকার, আপনাকে কলকাতা না হলে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে, তো পয়সার তো সমস্যা, পয়সাই তো নাই, কোনো রকম চলছে দিনটায়। হ্যাঁ, আর ডাক্তার বাড়ি নিয়ে গেছিলো, কিন্তু নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলে বহরমপুর নিয়ে গেছিলো, তো চাঁদা পাঁদা তুলে আমরা নিয়ে গেছিলাম, পাঠালছিলাম, কিংবা গ্রামেও তুলেছি চাঁদা কিছু। তখন আপনারা যদি পারেন, ভিডিওটা দেখে যদি সাহায্য করতে পারেন তো আপনারা করবেন। ইনশাআল্লাহ আজকে মঙ্গলবার এবং আগামী মঙ্গলবার কত টাকা আপনারা দান করলেন সেই বিষয়টা আবার পোস্ট করব এবং আপনাদেরকে দেখানো হবে কত টাকা আপনারা টোটাল মানে জমা করেছিলেন বা এই ব্যক্তিটির জন্য দান করেছিলেন, এবং আমরা আমানত রক্ষা করব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর দ্বিতীয়ত, কেউ যদি এনাকে ডাইরেক্ট দান করতে চান তাহলে আপনারা আসবেন গ্রাম দোগাছি, পোস্ট অফিস দোগাছি, থানা শামসেরগঞ্জ, ভায়া ধুলিয়ান, জেলা মুর্শিদাবাদ। অবশ্যই। আর আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে কল করবেন, আমরা ঠিকানা বলে দেবো আপনাকে, কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা সরাসরি এসেও দান করতে পারেন। যেহেতু এমন ভিডিও প্রথম, তার কারণে ভাষা এবং ভিডিও কোয়ালিটির জন্য ক্ষমা করবেন।